যে 38 যাদেরকে আমরা বাদ দিয়েছি, ওই মোবাইলগুলো স্বামী স্ত্রী দুইজনেই ব্যবহার করেন। সেই জন্য আমরা দেইনি। যদি স্বামী টাকাটার কথা না বলে, লাল জামা দেখলেন, একটা লাল শাড়ি দেখলেন, একটু চিপস খাইতে চাইলেন, বা এই ধরনের প্রয়োজনীয় জিনিস আপনি যাতে নিজে সেটা ক্রয় করতে পারেন। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ। আপনারা হয়তো কোটিপতি হবেন না, আমরা চাই যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে। এই যে ফ্যামিলি কার্ড আজকে এখানে 911 জনকে দেওয়া হয়েছে, 911 জন ইনশাল্লাহ পাবেন। দেবার কথা প্রথমে ছিল 900 কত, হ্যাঁ 938 জন ছিল। কিন্তু তাহলে আপনাদের কাছে প্রশ্ন হতে পারে, কেন 38কে না দিয়ে 11কে দিলাম? কারণ হচ্ছে এই 911 জন মায়ের কাছে যে মোবাইলটা আছে সেটা ওনারা ব্যবহার করেন, আর এই যে 38 যাদেরকে আমরা বাদ দিয়েছি, ওই মোবাইলগুলো স্বামী স্ত্রী দুইজনেই ব্যবহার করেন। সেই জন্য আমরা দেইনি। যদি স্বামী টাকাটার কথা না বলে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন স্ত্রীকে এই জন্য আমরা দেইনি, যাতে মায়েরা টাকাটা পায়। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা এই সরকারের কোষাগার থেকে যে অর্থটা দিব, এই অর্থটা আমরা মায়েদের হাতে তুলে দিব, যাতে করে মায়েরা তাদের সন্তানদেরকে লেখাপড়া শেখাতে পারে, মায়েরা যাতে তাদের সন্তানদেরকে একটু ভালো খাওয়া দিতে পারে, এবং একই সাথে মায়েরা যাতে আস্তে আস্তে করে একটু টাকা জমিয়ে নিজেদের ছোটোখাটো একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারে, যাতে সেখান থেকে আয় রুজি হয়। সেই জন্য আমরা চাই এই মায়েদেরকে দেব। কিন্তু এখন কেন আমরা এই ফ্যামিলি কার্ড মায়েদেরকে দিচ্ছি? মায়েদেরকে দেওয়ার কারণ হলো, এই যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে পুরুষ এবং মহিলা অর্ধেক অর্ধেক। এই যে প্রায় 20 কোটি জনসংখ্যা, পুরুষ এবং মহিলা অর্ধেক অর্ধেক। পুরুষরা তো যাচ্ছে, চাকরি বাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, ঠিক আছে, আয় রুজি আছে, জমি জমা চাষ করছে, দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে। কিন্তু মায়েদেরকে যদি কোনো রকম সহযোগিতা না করা হয়, মারা যদি সচ্ছল না হয়, স্বাবলম্বী না হয়, তাহলে তো এই দেশকে এগোনো সম্ভব না। সম্ভব? সংসার যখন সুন্দরভাবে চলে, শুধু একা স্বামী বা একা স্ত্রী সংসার সুন্দর করে চালাতে পারে না। দুইজন যখন একসাথে কাজ করে, দুইজন যখন একসাথে, দুইজনের মধ্যে যখন সমঝোতা থাকে, দুইজন যখন একসাথে অবদান রাখে, তখন সংসার শুরু হয়। ঠিক একইভাবে দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, সুন্দরভাবে গড়ে তুলতে হয়, তাহলে নারী এবং পুরুষ দুইজনকে সমানভাবে আমরা রাষ্ট্র থেকে সহযোগিতা করতে চাই। কারণ নারীকে স্বাবলম্বী না করা পর্যন্ত আপনারা হয়তো কোটিপতি হবেন না। আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা চাই যে নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে। অর্থাৎ আপনার সন্তান বা আপনার ছোট্ট একটা কিছু কিনতে ইচ্ছা করলো, একটা লাল জামা দেখলেন, একটা লাল শাড়ি দেখলেন, একটু চিপস খাইতে চাইলেন, বা এই ধরনের প্রয়োজনীয় জিনিস আপনি যাতে নিজে সেটা ক্রয় করতে পারেন। আপনার সন্তানকে কিছু খেতে দেবার ইচ্ছে হলো, নিজে যাতে আপনি সন্তানের জন্য সেটা কিনতে পারেন। আপনার সন্তান একটা বই দেখলো, সেই বইটা সে কিনতে চাইলো, আপনি নিজে যাতে সেটা কিনে দিতে পারেন। আপনার যাতে সেই শক্তিটা আস্তে আস্তে আপনার তৈরি হয়, অর্থনৈতিক শক্তি। সেজন্যই আমরা এই ফ্যামিলি কার্ড নারীদের কাছে পৌঁছে দিতে চাই। বাংলাদেশের 23টা উপজেলাতে আমরা এই মাসের ভিতরে 30 তারিখের ভিতরে আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, এবং ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে আমরা দেশে প্রায় 4 কোটি পরিবার আছে, আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম পরিবারের মায়েদের কাছে, গৃহিণীদের কাছে, নারী প্রধান যে আছে পরিবার, তার কাছে এই ফ্যামিলি কার্ড আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে। অনেকে অনেক কথা বলতে পারে, এত টাকা কোত্থেকে আসবে, কি আসবে না আসবে, অনেকে অনেক কথা বলতে পারে। আমাদের কথা একটাই, নির্বাচনের আগে বলেছিলাম আমরা চেষ্টা করব বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাচার হয়ে গিয়েছে টাকা, অর্থ সম্পদ চুরি হয়েছে, আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই। কারণ এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাল্লাহ। আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবরে কৃষক কার্ডের কৃষক ভাইদেরকে এখনো, এই গাবতলীর কৃষক ভাইদের কাছে এখনো আমরা কৃষক কার্ড পৌঁছাতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা পৌঁছাবো।